হ্যালো, দিস ইজ রাজু। বরাবরের মতো আবার একটা ব্লগ নিয়ে এসেছি। খুবই সিম্পল একটা রান্না, যা রেগুলার রান্না করি সেটাই শেয়ার করছি আর কি। তো আজকে রান্না হচ্ছে লাল শাক দিয়ে একটা মাছ দিয়ে, অল্প ঝোল। আসলে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, যদিও চিংড়ি মাছটা নাই, সেজন্য যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারি আমি। সো আমি আজকে একটা মাছ দিয়ে রান্না করছি। তো লাল শাকগুলো কেটে নিয়েছি, আর সঙ্গে রান্না করবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে পটল ভাজি, যেটা হচ্ছে মাঝখান দিয়ে একদম কেটে 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 দেন ওইটার মধ্যে মশলা ম্যারিনেট করে সেটাকে তেলে ভেজে। তো এখন আমি পটলগুলো পরিষ্কার করে নিলাম, সঙ্গে কাঁচামরিচ পরিষ্কার করে নিলাম, ধনেপাতা পরিষ্কার করে নিলাম। এগুলো পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখন কেটে রাখা লাল শাকগুলো সুন্দর করে ধুয়ে নিব, কারণ শাক ধোয়ার ব্যাপারটা নিয়ে আমি খুব সিরিয়াস। যতক্ষণ পর্যন্ত না শাক ধুয়ে ওঠানোর পরে নিচের পানিতে পরিষ্কার, একদম হাত দিলে পরিষ্কার অনুভব করছি, ততক্ষণ পর্যন্ত আমি ধোয়া শুরু করে দিই। তো ধুইতেই থাকি, তো ওইটাই প্রসেস চলছে আর কি। প্রায় 6 থেকে 7 বার ধোয়ার পরে আমার লাল শাকটা ধোয়া হয়েছে, ভিডিওতে বেশ কয়েকবার দেখানো হয়েছে। তো এটা ধোয়ার পরে আমি এখন এই যে কেটে পরিষ্কার করে রাখা ধনে পাতাগুলো কেটে নিচ্ছি কুচি করে, কারণ এটা তরকারিতে দিলে খুব ভালো লাগে খেতে। তো ধনে পাতার পরে আমি কাঁচামরিচগুলো সুন্দর করে কেটে নিলাম, পুরোটা কাটি না, মাঝখান দিয়ে একটু একটু করে কেটে নিই। পুরোটা কাটলে অনেক বেশি ঝাল লাগে, আর অতটুকু কাটলে পুরোপুরি ঝাল লাগে না। দেন এই যে আমি পটলটাকে দেখুন খুব সুন্দর করে এই যে পুরোটা কুচি কুচি করে এপাশ থেকে কেটে নিয়ে আবার দেন অপর পাশে কুচি কুচি করে কাটবো। সো এইভাবে কাটলে পটলটার মধ্যে সব মশলা ঢোকে, আর ভাজি করলে খুব মজা লাগে আমার কাছে। তো এই যে একটু লবণ মাখিয়ে রাখছি, কারণ পটলটা লবণ মাখিয়ে রাখলে এমনিতে পটলের মধ্যে সেটা ঢুকবে না লবণ, সো সেই জন্য একটু লবণ মাখিয়ে রাখলে নরম হবে, দেন মশলাটা খুব ভালো মতো ঢুকবে। তো এরপরে এই যে আমি যে মাছ দিয়ে রান্না করবো, এটা সম্ভবত পুঁটি মাছ, বড় বড়। সো এই মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি একটা একটা করে, দেন এটা লবণ দিয়ে ধুয়ে আবার পরিষ্কার করে নিয়েছি। সো মাছ ধোয়ার ব্যাপারে অনেক থাকে, আমি যে অনেকবার মাছ ধোয়ার পরে আসলে যতক্ষণ একদম ফ্রেশ পানিটা বের হচ্ছে। তো দেন একটা প্যানে আসলে তেল বসিয়ে তেলটা গরম করার অপেক্ষায় দেন মাছটা হলুদ আর লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি, কারণ পুঁটি মাছটা অনেক বেশি কাঁটা হয়ে যাবে যদি না ভাজি করি আর কি। সো এই যে একবার উল্টে দিলাম, বেশিক্ষণ লাগে না, বাট তারপরেও একটু ভাজি করলে ওই কাঁটাটা হয় না আর কি। তো দেন আর একটা প্যানে আমি আসলে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি। সো এখন আমি লাল শাকটা রান্না করব। তো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেন এরপরে হচ্ছে আমি একদম নর্মাল যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করছি। লবণ দিই, হলুদ দিই, মরিচ দিই, একটু জিরা দিই, একটু আদা বাটা, একটু রসুন বাটা, এই একদম নর্মাল রান্না, যেটাকে একদম নর্মাল রান্না বলা হয়। তো এই ফাঁকে দিয়ে আমি একটু আবার মাছগুলো উল্টে দিলাম। তো এই রান্নাটা আসলে অনেক সিম্পল, যারা হচ্ছে রান্না করতে একটু একটু ভয় পায় তারাও রান্না করতে পারবে এটা। তো এই যে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে আমি সব মশলাগুলো অ্যাড করছি। তো মশলাগুলো অ্যাড করার পরে আমি একটু পানি দিয়ে কষাবো, মাছটা দিয়ে একটু কষাই নিব। দেন মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে কিছুক্ষণ একটু কষাবো যাতে করে মাছের যে টেস্ট ওইটা ঝোলের মধ্যে বের হয়ে আসলে দেন মাছগুলোকে আবার আলাদা করে উঠে রাখবো, না হলে শাকের সঙ্গে আবার মাছ রান্না করতে গেলে ততক্ষণে মাছ গলে যাবে। আর এদিকে পটলটাও আসলে ম্যারিনেট করে নিচ্ছে, এতক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দেন ধুয়ে নিলাম, এখন একটু একটু নরম হয়েছে। এরপরে লবণ, হলুদ, মরিচ, তারপরে মশলা দিয়ে আবার সুন্দর করে ম্যারিনেট করলাম। পটল তো আসলে অত কিছু দিতে হয় না, তারপরে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, কারণ এগুলো পিস পিস করে ভাজি, একদম আস্তে আস্তে ভাজি করবো, খুব ভালো লাগে আমার কাছে এটা। তো দেন এই যে মাছগুলো কষানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা একটা করে। দেন এটার মধ্যে আমি লাল শাকগুলো দিয়ে দিব। তো এই যে লাল শাকগুলো দিয়েছিলাম, দেওয়ার পরে ওই ঝোলের মধ্যে আর কি, কষানোর যে ঝোলটা ছিল ওটার মধ্যে লাল শাক দিয়েছি, আবার লাল শাকে কিছু পানি ছিল, সব মিলে মোটামুটি একটা পুকুর হয়ে গেছে। এই পুকুরটা শুকানো অবস্থা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই যে অনেকটা কমে গেছে। দেন এরপরে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি
কিছু কাঁচামরিচ দেবো। আমার সব তরকারিতে কাঁচামরিচ দিতে অনেক ভালো লাগে, তাই লাল মরিচটা একটু কম দিয়ে কাঁচামরিচটা আবার দিয়ে রাখি। তো দিয়ে একটু ঢাকা দিব। আর এর ফাঁকে দিয়ে হচ্ছে পটলগুলোকে আবার একটু উল্টে নিলাম। এই যে একদম আস্তে আস্তে করে হালকা আঁচে করে ভাজতেছি, যেহেতু মাঝখানে কুচি কুচি করা সব মশলা ঢুকছে। এরপরে এই যে পানি একদম কমে গেছে, মোটামুটি খাওয়ার উপযোগী। দেন আমি আমার পরিমাণ মতো ধনেপাতা দিয়ে নিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে মোটামুটি কাজ শেষ। এখন ধনেপাতা দেওয়ার পরে একটাই কাজ, সেটা হচ্ছে চুলা বন্ধ করে দেওয়া। তো তারপরে এই যে আমার লাল শাকের তরকারি আর এদিকে পটল ভাজা মোটামুটি রেডি। তো থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।